হচ্ছে সেখানে ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। চলে যাচ্ছি তার কাছে। জসিম, জানতে চাই এই ঘূর্ণিঝড় রিমালের কারণে কুয়াকাটার যারা স্থানীয় ব্যবসায়ী আছেন তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই ক্ষতি মোকাবেলায় প্রশাসনের কোনো উদ্যোগ দেখছেন কিনা? শম্পা, ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও কিন্তু এই পর্যটন কেন্দ্র কুয়াকাটার যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু ক্ষতি কাটিয়ে উঠতে পারছে না, কারণ এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে পুনর্বাসন এবং সহায়তা বা ত্রাণ কিছুই পৌঁছাতে পারেনি, এমনটি নিশ্চিত করেছে ভুক্তভোগীরা। তো এক কথা বলা যায় যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যটন শিল্পের সঙ্গে জড়িত যে সকল ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু এখন যদি পর্যটকরা কুয়াকাটায় আগমন ঘটে তাহলে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, তা না হলে তারা কিন্তু প্রকৃতির নিয়মেই তারা নিজ উদ্যোগেই আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এমনটি বলেছে তারা। তো আপনাকে জানিয়ে রাখি, তীব্র তাপদাহ চলছে। ঘূর্ণিঝড় রিমাল চলে যাওয়ার পরেও কিন্তু তাপদাহ অব্যাহত রয়েছে। সেই কারণে কিন্তু পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকের আগমন কিছুটা কম রয়েছে। সে কারণে কিন্তু এখানকার যে ৩ শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে সে সকল হোটেল মোটেল রিসোর্টে কিন্তু পর্যটকের উপস্থিতি কম। এখানকার যে রুম রয়েছে সে রুম ভাড়াও কম হয়েছে। এখানকার হোটেল ব্যবসায়ীরা আমাদেরকে নিশ্চিত করেছে যে ২৫ থেকে ৫০% হোটেলের রুম বুকিং হয়েছে, অধিকাংশই হোটেলের রুম ফাঁকা রয়েছে। তো এখানকার যে সকল পর্যটকরা এসেছে তারা বলেছে যে আমাদেরকে যে তীব্র গরমের কারণে অনেক পর্যটক তারা আসতে সাহস পাচ্ছেন না, কারণ আপনি জানেন যে এই এখন যে প্রকৃতির যে ভারসাম্য সেটি কি কিছুটা বিঘ্নিত হওয়ায় কিন্তু রোগ, জ্বর, ডায়রিয়া সব বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে। সে কারণে কিন্তু কুয়াকাটা পর্যটকের আগমন কমেছে এবং এর ফলে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত সকল ব্যবসায়ীদের ব্যবসায় মন্দা গেছে। এই ছিল আমার কাছে সবশেষ সম্ভব। ঘূর্ণিঝড় রিমালের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কুয়াকাটার পর্যটন খাতে, সেই